হরে কৃষ্ণা। পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্ক একদিন ছুটে চলে যাবে। কোনো সম্পর্ক স্থায়ী হবে না, কোনো সম্পর্কই আমাদের সঙ্গে থাকবে না। যদি সম্বন্ধ করতে হয়, যদি সম্পর্ক তৈরি করতে হয়, একমাত্র একজনের সাথে করুন, তা হলো আমার কৃষ্ণ। আমার কৃষ্ণের সাথে একবার সম্বন্ধ করে দেখুন, আমার বাঁশিয়ালার সাথে একবার সম্বন্ধ করে দেখুন। এই সম্বন্ধ কখনো ছুটে যাবে না, অনন্ত জনম ধরে থাকবে এই সম্পর্ক। নিজে যদি এই সম্পর্ক ভুলে যান, কিন্তু আমার কৃষ্ণ কখনোই সম্বন্ধ ভুলবে না। এ হচ্ছে আমার কৃষ্ণের প্রতিভা, এ হচ্ছে আমার কৃষ্ণের মাহাত্ম্য। তাই একবার আমার কৃষ্ণের সাথে সম্বন্ধ করে দেখুন। প্রকৃত যদি আনন্দ লাভ করতে হয়, তা আমার কৃষ্ণের সাথেই আনন্দ সম্ভব, আর কিছুতে সম্ভব নয়। তো সম্বন্ধ এমনই একটা যে আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। আপনি এত আনন্দ লাভ করবেন, বুঝতে পারবেন না। একটা চমৎকার লীলা কথা বলি। যদি কৃষ্ণের সাথে যদি সম্বন্ধ করেন না, আপনার সম্বন্ধ কিভাবে রক্ষা করবে, আপনার সম্পর্কের মূল্য, আপনার এই সম্বন্ধের মূল্য কিভাবে দেবে কৃষ্ণ, তা আপনি কল্পনা করতে পারবেন না। এত করুণাময়। আজকে একটা ঘটনা বলি, শুনুন। এক মর্মান্তিক ঘটনা। এলাহাবাদ প্রয়াগে এক পাশের গ্রামে এক শেঠজি থাকত। শেঠজি অনেক সম্পত্তির মালিক, প্রচুর সম্পত্তির মালিক। আর ওই গ্রামেতে কুঞ্জবিহারীর এক মন্দির ছিল। আর শেঠজি নিজেই এই কুঞ্জবিহারী মন্দির তৈরি করেছিলেন। কিন্তু শেঠজির বিবাহ হওয়ার পর কোনো সন্তান সন্ততি লাভ হয়নি। খুব কম বয়সে ওনার স্ত্রী মারা যান, দেহত্যাগ করেন। আর শেঠজি হয়ে যান একা, বিশাল সম্পত্তির মালিক। আর তিনি এই কুঞ্জবিহারী মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন, তৈরি করেছিলেন। আর এই কুঞ্জবিহারীকে মন্দিরে স্থাপনা করেছিলেন। আর জানেন, সম্বন্ধ এমনই এক সম্বন্ধ যা ভাবতেই অবাক লাগবে, আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। শেঠজি কুঞ্জবিহারীকে নিজের পুত্রের মতন ভালোবাসত, নিজের পুত্রের মতন। এ সত্য ঘটনা। তো পুত্রের মতন ভালোবাসত। তো প্রচুর সম্পত্তির মালিক, আর বিহারীজিকে নিজের পুত্ররূপে ভালোবাসত। প্রত্যেকদিন বিহারীজিকে স্নান করাবে, ভালো ভালো ভোজন করাবে, তার সঙ্গে কথা বলবে, দুঃখের কথা বলবে, সব কিছু কুঞ্জবিহারীর সাথে করত। নিজের পুত্রের মতন ভালোবাসত না? নিজের পুত্রকে যেমন স্নেহ করতে হয়, যেমন ভালোবাসা দিতে হয়, সেই রকমই কুঞ্জবিহারীর সাথে করতেন। আর ভগবান এই প্রেমেতে মুগ্ধ হয়ে যেতেন। এই রকম প্রেমেতে মুগ্ধ হয়ে যেতেন যে যে কৃষ্ণ ভাবেন, ভগবান কৃষ্ণ ভাবেন যে কেউ তো আমার সাথে সম্বন্ধ করলো, আমাকে তো ভগবান ভাবলো না। ভগবান যদি ভাবতো তাহলে তার অপরাধ হবার ভয় থাকতো, তার কথা বলতে ভয় লাগতো, তার সেবা চর্চা নিয়ে, নিয়ম নীতি নিয়ে অনেক অপরাধের ভয় থাকতো মনের ভিতরে। ভগবানকে যদি ভগবান ভাবেন তাহলে অপরাধের ভয় থাকবে, যে না এই করা যাবে না, ভোরবেলা উঠতে হবে, আরতি করতে হবে, ঠিক টাইমে ভোগ লাগাতে হবে, নিয়ম নীতি পালন করতে হবে ঠিকঠাকভাবে। ভগবানকে যদি ভগবান ভাবেন, কিন্তু ভগবান এই রকম চান না। ভগবান চান কেউ তো আমাকে সম্বন্ধের মতো ভাবুক। তাই শেঠজি ভগবানকে, কুঞ্জবিহারীকে নিজের পুত্রের মতন ভালোবাসত, ভগবান ভাবত না, পুত্রের মতন ভালোবাসত। তো আশেপাশের গ্রাম থেকে অনেক অনেক ব্যক্তিরা আসতেন মন্দিরে। আর এই শেঠজিকে মাঝে মধ্যে প্রশ্নই করতেন যে আরে শেঠজি, আপনার এত প্রতিপত্তি, এত সম্পত্তি, তা আপনি যখন মারা যাবেন তখন এই সম্পত্তি, এই প্রতিপত্তি, এই মন্দির কে রক্ষা করবে, আপনার কে দেখভাল করবে? তো শেঠজি বলতেন যে আপনার কোনো সন্তান আছে? তো ব্যক্তি বললেন হ্যাঁ, আমার সন্তান আছে। তো দেখো, আমার সন্তান আছে, আমার সবকিছু রক্ষা করবে সে। শেঠজি বললেন তোমার সন্তান যদি তোমার সম্পত্তি, তোমার বৈভব যদি রক্ষা করতে পারে, তাহলে ভাবছো আমার কেউ নেই? দেখো, আমার যে মন্দিরে কুঞ্জবিহারী আছে না, ওই কুঞ্জবিহারী আমার পুত্র, সেই আমার সমস্ত কিছু সামলাবে, এই সম্পত্তি, এই বৈভব সব কিছু সে সামলাবে।
তো ওই ব্যক্তি বললেন, বাহ, আপনার কুঞ্জবিহারী সব সামলে নেবে, বেশ ভালো কথা, মেনে নিলাম আমি, আপনার কুঞ্জবিহারী আপনার সম্পত্তি বৈভব সব কিছু রক্ষা করবে। কিন্তু দেখুন শেঠজি, আপনি যখন মারা যাবেন তখন আপনার অন্তিম সংস্কার কে করবে? আমার পুত্র আছে, আমার পুত্র আমাকে অন্তিম সংস্কার করবে, ক্রিয়া কার্য করবে, কিন্তু আপনার তো কেউ তো নেই, আপনার অন্তিম সংস্কার কে করবে শেঠজি? শেঠজি বললেন, কেন? আপনার পুত্র যদি আপনাকে অন্তিম সংস্কার করতে পারে, তাহলে আমার কুঞ্জবিহারী কেন করবে না? আমার কুঞ্জবিহারী আমার অন্তিম সংস্কার করবে। দেখুন ভক্তের ভাব দেখুন। তো এইরকম ভাবে শেঠজি কুঞ্জবিহারীর সাথে এইরকম দিন যাপন করছিলেন। অন্তিম সময় যখন উপস্থিত হলো, তখন শেঠজি কোনো একটা রোগে দেহত্যাগ করলেন। সারা গ্রামবাসী ছুটে এলেন যে আরে শেঠজি দেহত্যাগ করেছেন, কি হবে এখন? তাড়াতাড়ি তড়ি ঘড়ি করে সমস্ত ব্যবস্থা করলেন গ্রামবাসীরা শেঠজিকে নিয়ে যাওয়ার জন্য। শেঠজি যখন নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলেন, তখন ঠিক সেই সময় একটি ছোট্ট বালক ফুট ফুট করে কাঁদতে কাঁদতে শেঠজির আঙুলটা ধরলেন আর কাঁদতে থাকলেন যে, হে শেঠজি, তুমি আমায় ছেড়ে চলে গেলে, আমার এবার কে খাওয়াবে, আমার এবার কে ভালোবাসবে, আমার কে আদর করবে? এইরকম ভাবে বলতে বলতে খুব কাঁদতে থাকলেন আর শেঠজির সাথে যেতে থাকলেন। তো গ্রামবাসীরা ভাবলেন যে আরে শেঠজি তো প্রতিপত্তি ছিলেন, অনেক যশম্যান খ্যাতি ছিল, হয়তো এই বাচ্চাকে ভালোবাসতো আর এই বাচ্চাটাও হয়তো শেঠজিকে ভালোবাসতেন। তো শেঠজির তো কেউ নেই অন্তিম সংস্কার করার মতন বংশে, তাহলে কে করবে? যখন শেঠজিকে সেই দাহ করার জন্য সেই স্থানে নিয়ে যাওয়া হলো, গ্রামবাসীরা ভাবলেন এই ছোট্ট বালকটি শেঠজিকে তো খুব ভালোবাসেন, তাই এক কাজ করা যাক, শেঠজির তো কেউ তো নেই, তাই বালকের দ্বারাই অন্তিম সংস্কার করা হোক। বালকের মস্তক মুন্ডন করলেন, বালকের হাতে আগুন ধরিয়ে দিলেন আর পরিক্রমা লাগিয়ে শেঠজির দাহ করলেন। দাহ করে আসার পর সবাই যমুনাতে স্নান করতে গেলেন। যমুনাতে সমস্ত গ্রামবাসী যখন স্নান করছেন, আর ওই ছোট্ট বালকটিও স্নান করতে নামলেন। সবাই তো ডুব দিল যমুনাতে, আর ওই বালকও ডুব দিল, কিন্তু সবাই যমুনা থেকে ডুব দিয়ে উঠে চলে এলেন, কিন্তু বালক যে ডুব মারল, ব্যাস সেই জলের তলায় উধাও হয়ে গেল। গ্রামবাসীরা দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার হলো? আমরা তো সবাই বালকের সাথে একই সঙ্গে তো আমরা জলে ডুব দিলাম, কিন্তু আমরা সবাই উঠে এলাম, কিন্তু বালক কোথায় গেল? সারা জায়গা তন্ন তন্ন হয়ে খুঁজতে থাকলেন বালককে, আর কোথাও পেলেন না। গ্রামবাসীদের মধ্যে যে ব্যক্তি এসে শেঠজিকে বলতেন যে আপনার কে অন্তিম সংস্কার করবে, সেই কথা মাথায় এলো। তখন শেঠজি বলেছিল যে আমার কুঞ্জবিহারী আমার অন্তিম সংস্কার করবে। তখন ওই ব্যক্তি সবাইকে বলতে থাকলেন যে শেঠজি এই কথা বলেছিল, চলো কুঞ্জবিহারী মন্দিরে যাই, এক্ষুনি আমাদের যেতে হবে। সবাই মিলে ছুটে গেলেন কুঞ্জবিহারী মন্দিরে। কুঞ্জবিহারী মন্দিরে দেখে ঢুকেই সবাই অবাক হয়ে গেলেন। দেখছে কুঞ্জবিহারীর শরীরের যে বস্ত্র রয়েছে, সেই বস্ত্র যমুনার জল টপ 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 করে নিচেই পড়ছে, পুরো ভিজে অবস্থা একদম কুঞ্জবিহারী। সবার চোখে জল চলে এলো যে হ্যাঁ, ভগবানকে যদি কেউ সম্বন্ধ করে, সে যে কোনো সম্বন্ধই হোক না কেন, ভগবান তা রক্ষা করেন, একদম 100% এই সত্য ঘটনা। তাই সমস্ত সম্বন্ধ ছিন্ন হয়ে যাবে, কিন্তু একটাই সম্পর্ক যদি কেউ করতে পারে আমার কৃষ্ণের সাথে, যে কোনো সম্বন্ধ, তা আমার কৃষ্ণ করে দেখাবেই। তা সেই জন্য প্রকৃত আনন্দ কৃষ্ণের সাথে করে লাভ করা যায়, কিন্তু অন্য কারোর সাথে করে আনন্দ পাওয়া যায় না। সুখ পাওয়া যায় কিন্তু আনন্দ লাভ করা যায় না। সুখ আর আনন্দের মধ্যে তফাৎ আছে। আনন্দ মন থেকে পাওয়া যায়, মন থেকে তৈরি হয়ে যায়, কিন্তু সুখ হচ্ছে জড় সুখ, এগুলো মনের সুখ নয়। মনে শান্তি আর আনন্দ লাভ করা যায়, কিন্তু সুখ দৈহিক ভাবে হয়।
আপনি কাউকে ভালোবাসলেন, নিমন্ত্রণ করলেন বাড়িতে, আর নিমন্ত্রণ করে নিয়ে এসে খুব ভোজনের ব্যবস্থা করলেন, ভোজন খাওয়ালেন, ভোজনের শেষে তাকে মিষ্টি রসগোল্লা নিবেদন করলেন। বড়জোর ভালোবাসার খাতিরে 3টে 4টে 5টা খেতে পারে, কিন্তু একবার ভেবে দেখুন তো, ওই রসগোল্লায় আপনাকে সুখ দিচ্ছিল, ওই রসগোল্লা, আচ্ছা ভেবে দেখুন তো, ওই রসগোল্লায় যখন 4-5টা দিল তখন আপনার খেতে খুব ভালো লাগছিল, সুখ অনুভব হচ্ছিল, দৈহিক সুখ না, টেস্টি লাগছে, জিভে শরীরের টেস্টি অনুভব করছে, স্বাদ অনুভব করছে, সুখ লাভ করছে। কিন্তু ওই সুখই দুঃখে পরিণত হতে পারে। কেননা আমরা দেখতেই পাই সমাজে, যদি কোনো পরিচিত ব্যক্তি আসে না, তাকে ভোজন করার সময় সে রসগোল্লা খেলেও তো 4-5টা, কিন্তু তারপর একটার পর একটা যদি দিতে থাকে, না না আপনি খান না, আরে লজ্জা করছেন কেন, খান না, কি আছে, এতদিন বাদে এলেন বাড়িতে, খান, একটু বেশি করে খান, কি হবে, জোর করে জোর করে জোর করে দিতে থাকলাম। আপনার 4টে 5টা খাওয়ার মতন, 4টে 5টা রসগোল্লা খাওয়ার মতন শক্তি রয়েছে, আপনাকে যদি একসঙ্গে 20টা রসগোল্লা খাওয়ানো হয়, সেই রসগোল্লার স্বাদ তো মিষ্টি, আচ্ছা ভাবুন তো, সেই মিষ্টি কি দুঃখে পরিণত হবে না? জোর করে 20টা মিষ্টি খাইয়ে দেওয়া হলো, আপনার ওই মিষ্টির স্বাদ পাবেন? তখন আপনাকেই, আপনার সুখ আপনাকে দুঃখে পরিণত করবে। ঠিক সুখ কখনো হৃদয় থেকে, এই দেহ থেকে আসে, সুখটা আনন্দ মন থেকে আসে। যদি মিষ্টি কথায়, যদি 1 গ্লাস জল আর বিস্কুট খাওয়ানো যায়, তাতেই পরম আনন্দ লাভ করা যায়। তাই আনন্দ লাভ করতে শিখুন কেবলমাত্র কৃষ্ণের কাছ থেকে। সম্বন্ধের মধ্যে আনন্দ থাকে না, সুখ থাকে, আর সেই সুখ আবার দুঃখে পরিণত হয়ে যায়। তাই কাহিনী থেকে আমরা এইটাই শিক্ষা লাভ করি, যে কোনো সম্বন্ধ তৈরি করুন, ভগবান প্রেমে মন্ত্রমুগ্ধ হয়ে যাবে, সেই ভক্তের বশ হয়ে যাবে একদম। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন, আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, কারণ এই লীলা কথায় মনের ভিতর আনন্দ যোগায়, এই লীলা কথা ভগবান কৃষ্ণের প্রতি বিশ্বাস জাগায়, এই লীলা কথা ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির বৃদ্ধি ঘটায়। তাই এই প্রাপ্ত বস্তুগুলো যদি কেউ অর্জন করতে পারে, তাহলে তার কি আর কিছু দরকার আছে? আপনারা নিজেরাই চিন্তা করুন। যে লীলা কথা শোনার মাধ্যমে ভক্তি বৃদ্ধি ঘটবে, যে লীলা কথা শোনার মাধ্যমে বিশ্বাস অর্জন হবে, যে লীলা কথা শোনার মাধ্যমে ভগবানের প্রতি অগাধ প্রেম বৃদ্ধি লাভ করবে, তাহলে বলুন এইগুলো কি সাধারণ কোনো বস্তু? এইগুলো কোনো টাকা পয়সা দিয়ে কেনার বস্তু? এইগুলো তো কেবল হৃদয় দিয়ে, ভক্তি দিয়ে, পরিশুদ্ধ ভাব দিয়ে যদি শুনতে থাকেন, তাহলে আপনার ভিতরে এই 3টে জিনিস লাভ হবেই হবে। এই টাকা পয়সা দিয়ে কিনতে পাবেন না, এই সব জায়গায় পাবেন না। লীলা কথা শুনতে শুনতে আপনার ভিতরে ভক্তি, প্রেম, বিশ্বাস জাগরিত হবে। এই সব থেকে কিমতি বস্তু, জগতের দুর্লভ বস্তু, এই দুর্লভ বস্তুকে যদি কেউ লাভ করতে পারে, তাহলে সে জীবনে আনন্দময়, আনন্দ হয়ে উঠবে, ব্যাস। তা বিনীত অনুরোধ, লীলা কথা শুনতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।